হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শরীর মাত্রই যখন তখন নানা রকম সমস্যা দেখা দিতেই পারে, তবে সময় মতো চিকিৎসা করালে, বিশ্রাম নিলে এই ধরনের সমস্যা খুব সহজেই দূর হয়ে যায়। তবে কিছু কিছু মানুষের যদিও তাদের সংখ্যা খুবই কম, তবুও তাদের মধ্যে একটা ভ্রান্ত মানসিক ধারণা তৈরি হয় যেন তারা কোনো রকম বড় রোগে আক্রান্ত হয়েছেন, আর এই ধারণার বশবর্তী হয়ে বিভিন্ন ডাক্তারবাবুর কাছে যান, নানা রকম পরীক্ষা নিরীক্ষা করান, কিন্তু তাদের এই ধারণা কোনোভাবেই পাল্টায় না। সবসময় মনে করেন তার শরীরে কোনো রকম বড় রোগ বাসা বেঁধেছে, এমনকি শারীরিক স্বাভাবিক ক্রিয়াকেও বড় রোগের লক্ষণ বলে মনে করেন। এই ধরনের ভ্রান্ত মানসিক বিকারকে বলা হয় ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার বা হাইপোকন্ড্রিয়াসিস, বা সংক্ষেপে বলা হয় হাইপোকন্ড্রিয়া। এই ধরনের মানসিক বিকারগ্রস্ত কিছু কিছু মানুষ কিংবা তাদের পরিজনদের অনুরোধে আজ আমি ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার বা হাইপোকন্ড্রিয়াসিস, যাকে সংক্ষেপে বলা হয় হাইপোকন্ড্রিয়া, সেই প্রসঙ্গে ও তার হোমিওপ্যাথিক প্রতিকার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার বা হাইপোকন্ড্রিয়া কাদের হয়, কেন হয়, এর লক্ষণগুলি কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার বা হাইপোকন্ড্রিয়াসিস হলো এক ধরনের দীর্ঘস্থায়ী মানসিক রোগ, যেখানে আক্রান্ত ব্যক্তি সবসময় মনে করেন যে তার কোনো বড় রোগ হয়েছে, অথচ কোনো ডাক্তারবাবুই এই রোগ ঠিকমতো ধরতে পারছেন না, বা যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তাও ঠিকমতো রোগ নির্ণয় করতে পারছে না। এই সমস্ত মানুষদের সব সময় একটা আতঙ্ক থাকে যেন যখন তখন তার কোনো বড় অসুখ হয়ে যাবে, আর এই মানসিক ধারণার বশবর্তী হয়ে দৈনন্দিন জীবনের কাজকর্ম, লেখাপড়া, চাকরি ইত্যাদির ক্ষেত্রে খুব বড় রকম ক্ষতির সম্মুখীন হয়ে পড়েন। এই ধরনের রুগীদের আরও কিছু কিছু লক্ষণ দেখতে পাওয়া যায়, যেমন তিনি বারবার ডাক্তার পাল্টান, নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেন, খুব সাধারণ শারীরিক ক্রিয়া যেমন সামান্য কাশি হলেই মনে করেন বোধহয় লাং ক্যান্সার হয়েছে, কিংবা বুক ধড়ফড় করলেই মনে করেন বোধহয় হার্টের কোনো বড় রকম রোগ বাসা বেঁধেছে। আর তার জন্যই নানা রকম পরীক্ষা নিরীক্ষা করান, আর তাদের মধ্যে একটা আতঙ্ক থাকে যেন কারোর সঙ্গে মিশলে বা কোনো জায়গায় গেলে হয়তো তিনি কোনো রোগে আক্রান্ত হয়ে পড়বেন, সেই কারণে ওই সমস্ত জায়গায় যাওয়া বন্ধ করে দেন, কিংবা অনেকের সঙ্গেই মেলামেশা করা বন্ধ করে দেন। হাইপোকন্ড্রিয়া বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার হওয়ার যদিও সঠিক কোনো কারণ আমাদের জানা নেই, তবুও দেখা যায় যে অতীতের কোনো দুর্ঘটনা বা কোনো রোগে আক্রান্ত হওয়া, তা সে নিজেই রোগে আক্রান্ত হন বা বাড়ির অন্য কোনো সদস্যদের অতীতে কোনো রোগে আক্রান্ত হওয়ার ফলে তার মধ্যে একটা ভ্রান্ত ধারণা জন্মায় যে তিনিও বোধহয় এই রোগে আক্রান্ত হয়েছেন বা অচিরেই আক্রান্ত হয়ে পড়বেন। আবার কারো ক্ষেত্রে অতীতের নানা ধরনের শারীরিক মানসিক আঘাত, নানা রকম শারীরিক মানসিক নির্যাতন, যেমন রেপ হওয়া, অত্যাচারের শিকার হওয়া ইত্যাদি কারণে পরবর্তীকালে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার
বা হাইপোকন্ড্রিয়াসিসের মতো রোগ হবার সম্ভাবনা খুব বেশি থাকে। দীর্ঘদিন ধরে এই ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার বা হাইপোকন্ড্রিয়াসিসে ভুগতে থাকলে একদিকে যেমন চিকিৎসার জন্য প্রচুর পয়সা খরচ হয়, তেমনি লেখাপড়া বলুন কিংবা চাকরির ক্ষেত্রেও খুব বড় রকম ক্ষতি হয়, এমনকি চাকরি পর্যন্ত চলে যায়। আবার কারো কারো ক্ষেত্রে মানসিক অবসাদ দেখা যায় এবং তার পরিণতি হিসেবে অনেকেই আত্মহত্যার পথ বেছে নেন। সেই কারণে যে কোনো বয়সের মানুষের মধ্যেই হাইপোকন্ড্রিয়াসিস বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারের কোনো রকম লক্ষণ দেখা দিলেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি শারীরিক মানসিক নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে বলে দিতে পারবেন ঠিক কী কারণে এই ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারের লক্ষণগুলো দেখা দিচ্ছে ও সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার বা হাইপোকন্ড্রিয়াসিসের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো অ্যাকোনাইট ন্যাপ। যদি কারোর মধ্যে হঠাৎ হাইপোকন্ড্রিয়াসিসের কোনো রকম লক্ষণ দেখা দেয় এবং তার ফলে রুগী খুব অস্থির হয়ে পড়েন, মনে করেন কোনো বড় রোগ তাকে আক্রমণ করেছে, তার মধ্যে সবসময় একটা মৃত্যু ভয় দেখা দেয়, এমনকি রুগী মৃত্যুর সময় পর্যন্ত উল্লেখ করে দেন, সব সময় প্রচণ্ড জল পিপাসা পায়, রুগী সবসময় মনে করেন বোধহয় পেটে কোনো বড় রকম রোগ হয়েছে। এই সমস্ত লক্ষণে অ্যাকোনাইট ন্যাপ 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্জেন্টাম নাইট্রিকাম। হাইপোকন্ড্রিয়াসিস বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারে আক্রান্ত মানুষদের শারীরিক ও মানসিক পরিশ্রম করার ক্ষমতা একেবারেই চলে যায়। সব সময় শরীর খুব দুর্বল মনে হয় কোনো বড় রোগে তিনি আক্রান্ত হয়েছেন, আর এই অবস্থার থেকে বেরিয়ে আসতে একমাত্র আত্মহত্যাই তাকে সাহায্য করতে পারে। এই সমস্ত লক্ষণে আর্জেন্টাম নাইট্রিকাম 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্সেনিক অ্যালবাম। ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার বা হাইপোকন্ড্রিয়াসিসে আক্রান্ত রুগী খুব দুর্বল প্রকৃতির হয়, সব সময় একটা অস্থিরতা থাকে, প্রচণ্ড পিপাসা থাকে, কিন্তু প্রতিবার খুব অল্প পরিমাণে জল পান করেন, সব সময় একটা মৃত্যু ভয় থাকে, আতঙ্ক থাকে, বোধহয় কোনো বড় রোগে তিনি মারা যাবেন। এই অবস্থায় আর্সেনিক অ্যালবাম 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়ানো যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ইগনেশিয়া। মহিলাদের ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার বা হাইপোকন্ড্রিয়াসিসের জন্য ইগনেশিয়া খুবই উপকারী ওষুধ। এক্ষেত্রে দেখা যায় কোনো রোগে আক্রান্ত হবার ভয়ে তিনি পারিপার্শ্বিক কোনো মানুষের সঙ্গে মেলামেশা করতে পারেন না, কারোর সঙ্গে কোনো কথা বলতে গেলেই মনে হয় বোধহয় রোগে আক্রান্ত হবেন, সেই কারণে সবাইকে এড়িয়ে চলেন, একা থাকতে ভালোবাসেন, খুব কম কথা বলেন। এই সমস্ত লক্ষণে ইগনেশিয়া 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়ানো যেতে পারে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খেতে হবে। সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধপত্র খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কিছু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। যেমন এই সমস্ত রোগীদের সবসময় কোনো না কোনো কাজে যুক্ত থাকার পরামর্শ দিতে হবে, যেমন পড়াশোনা করা, খেলাধুলা করা, নিয়মিত এক্সারসাইজ করা, পশুপালন করা, আবার যোগব্যায়াম, মেডিটেশন ইত্যাদি করলেও এই ধরনের ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারের হাত থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া সম্ভব।
আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।